আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার একটি বিশেষ এপিসোডে। তুরস্ক যদি আক্রান্ত হয় তাহলে তুরস্ক কিভাবে জবাব দেবে, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো এলাই তুরস্ককে আক্রমণ করে তাহলে আমেরিকার সম্মতি ছাড়া তুরস্ক কি জবাব দিতে পারবে? তুরস্ক কি ব্যবহার করতে পারবে তার F-16 ফাইটার জেট? এটি একটি $মিলিয়ন কোশ্চেন। তুরস্কের এই মুহূর্তে বিমান বাহিনীর মেরুদণ্ড বা ব্যাকবোন হলো F-16 ফাইটার জেট। তুরস্কে প্রায় 200টির উপরে F-16 ফাইটার জেট রয়েছে। তার মধ্যে ব্লক সি ফাইটার জেট রয়েছে 172টি এবং ব্লক ডি লেটেস্ট মডেলের ফাইটার জেট রয়েছে 35টি। আরও বিভিন্ন মডেলের F-16 ফাইটার জেট সব মিলিয়ে 200+ রয়েছে। কিন্তু এই ফাইটার জেটগুলো ব্যবহারের একটি সমস্যা রয়েছে। আমেরিকা কিংবা আমেরিকার কোনো মিত্রের বিরুদ্ধে এই ফাইটার জেটগুলো ব্যবহার করা যাবে না। এখন তুরস্কে আক্রমণ করার জন্য নানা ধরনের বাহানা খুঁজছে মধ্যপ্রাচ্য অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় মিত্র বা এলাই দেশটি। কোন দেশটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখতে পারেন। সেক্ষেত্রে তারা যদি শেষ পর্যন্ত তুরস্কের বিরুদ্ধে আক্রমণ করে বসে তাহলে তুরস্ক এই F-16 ফাইটার জেটগুলোকে কিভাবে ব্যবহার করবে? এগুলো কি খেলনা বিমানের মতো অকেজো হবে? না, এই প্রশ্নে একটি অনেক বড় ধরনের সুখবর রয়েছে। সেই সুখবরটি দিয়েছে তুরস্কের সায়েন্টিফিক রিসার্চ সেন্টার আসেলসান। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো আসেলসান। আঙ্কারায় এই আসেলসানের সদর দপ্তর এবং ফ্যাক্টরিতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। আসেলসান এমন 10টি সিস্টেম ডেভেলপ করেছে যেই সিস্টেম F-16 ফাইটার জেটের ভেতরে থাকা এমন দুটি জিনিসকে পরিবর্তন করে দিয়েছে যার মাধ্যমে আমেরিকা আর এই বিমানগুলোকে কন্ট্রোল করতে পারবে না। তার মধ্যে একটি রয়েছে সার্ভিলেন্স এবং টার্গেটিং করার সিস্টেম। আসেলসানের নতুন এই সিস্টেম ইন্টিগ্রেট করার কারণে আমেরিকান কোনো বিমানকে কিংবা আমেরিকান কোনো মিত্র দেশের বিমানকেও যদি এই বিমানটি টার্গেট করে আমেরিকা আর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা অন্য জায়গা থেকে এই সিস্টেমটাকে বন্ধ করতে পারবে না। কারণ এই সিস্টেমটা আমেরিকান সিস্টেম চেঞ্জ করে এখন নতুন যন্ত্রপাতি সফটওয়্যার ব্যবহার করছে আসেলসানের তৈরি করা সফটওয়্যার। সেই সাথে আরো আপগ্রেডেড করা হয়েছে বিমানগুলোকে। F-16 ফাইটার জেট এখন রাডার ইভাশন ক্যাপাসিটি সম্পন্ন, অর্থাৎ শত্রুর রাডারকে এড়িয়ে এই বিমান হামলা করতে সক্ষম। F-16 ফাইটার জেটের নির্মাতা আমেরিকা এবং আমেরিকা অনেকদিন ধরে এর সফটওয়্যার শেয়ার করতে অস্বীকার করেছে তুরস্কের সাথে। কারণ সফটওয়্যারের কন্ট্রোল আমেরিকার হাতে থাকা মানে এই ফাইটার জেটের টোটাল কন্ট্রোল আমেরিকার হাতে থাকা। তুরস্ক যত বড় মিত্রই হোক, তুরস্ককে শেষ পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হয় আমেরিকার। কিন্তু তুরস্ক দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে নিজেরাই F-16 ফাইটার জেটের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করে ফেলেছে। F-16 ফাইটার জেটের বডি আমেরিকার, ইঞ্জিন আমেরিকার, কিন্তু সফটওয়্যারের একটি বিশেষ অংশ তুরস্ক নিজেদের ইন্ডিজিনিয়াস সফটওয়্যারের মাধ্যমে রিপ্লেস করে ফেলেছে। সুতরাং আগামী দিনে কোনো শক্তি যদি তুরস্কের বিরুদ্ধে হামলা চালায়, আক্রমণ করে, তাহলে এই F-16 ফাইটার জেট দিয়ে জবাব দিতে তুরস্কের কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি, মধ্যপ্রাচ্য সহ গ্লোবাল অ্যাফেয়ার্সের লেটেস্ট সংবাদ এবং সংবাদ বিশ্লেষণ শুনতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।